সেখান থেকে বের করলেন, যেটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি। এটা শুরু হয়েছে নবী আলাইহিস সালামের মাধ্যমে। তারা গবেষক বৈজ্ঞানিক যারা ছিলেন, তারা গবেষণা ওখান থেকে করতে করতে এখন এসে তাদের জন্য সহজ হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন যে আমি স্বচক্ষে রাসূলের যে সেরাসাক হয়েছে, আবার সেলাই করা হয়েছে, এ দাগ আমি স্বচক্ষে দেখেছি। আর এই সেরাসাক একবার না, একাধিকবার করা হয়েছে। 2 বার, 3 বার, 4 বার পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেরাসাক, হরফ বিদর্ণ, হার্ট ওপেন হার্ট সার্জারি, এটা করা হয়েছে। শৈশবকালে একবার করা হয়েছিল, যাতে বাচ্চাদের মধ্যে যে খেলাধুলার স্বভাব থাকে, এই স্বভাব যেন নবীর মধ্যে না আসে। এই জন্য ছোট্ট বয়সে যখন দুধ ভাইয়ের সঙ্গে খেলা করতেন, ওই সময় একবার সেনাসাক ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল, যেন বাচ্চা সুলভ আচরণ নবীর মধ্যে না থাকে। তো জিবরাইল আলাইহিস সালাম যখন হাতিমে কাবার নিকটে, হাতিমে কাবার পাশে যখন রাসূলকে শোয়ালেন, যখন বুক চেরা হলো, ফাড়া হলো, দুইটা পাত্র, একটা স্বর্ণের, একটা রূপার, একটার মধ্যে হিকমত রাখলেন, একটার মধ্যে হাত রেখে জমজমের পানি দ্বারা কলবকে সুন্দর করে পরিষ্কার করলেন। কারণ একটা সফর শুরু হবে যেটা কোনোদিন হয়নি। আমরা দুনিয়ার মধ্যে সফর করতে গেলে আমাদের কত প্রস্তুতি হয়। ঢাকায় যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি হলে একটা ব্যাগ, সেখানে কিছু সামান নিয়ে আমাদের প্রস্তুতি নিতে হয়। শীতের সময় হলে আরো প্রস্তুতি নিতে হয়। যদি বিদেশ সফর হয় তখন আরো প্রস্তুতি নিতে হয়। না জানি কবে আসবো জানি না। আর পয়গম্বরকে যেহেতু জমিন থেকে একদম আরশ আজিম পর্যন্ত নেওয়া হবে, এই জন্য তাকেও ঠিক সেভাবেই, তার শরীর সেভাবে মেনে নেওয়ার জন্য, হার্ট সেভাবে, যাতে সেখানের সব কিছু যেন তিনি সহ্য করতে পারেন, এজন্য হার্ট কলবকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার তার ভিতরে প্রবেশ করাইছিলেন জমজমের পানি দ্বারা।